ये पुलिस वाला कोई नहीं था यहाँ मौके पे। 2 पुलिस वाले ब्लास्ट के बाद चौकी में से आए अंदर से, जो मौके पे आए मेरे साथ जो बॉडी निकलवा रहे थे गाड़ी में से। गाड़ी में ऐसे डैमेज हो गई थी बॉडी जो हमें चीर के मतलब पब्लिक की मदद से निकालनी पड़ रही थी। फिर 10 मिनट बाद पुलिस प्रशासन आया यहाँ पे, जो बॉडी निकलवाया। 4 बॉडी मैंने टैक्सी ड्राइवर की ड्रेस में वो निकलवाई है, एक जिंदी, बाकी 3 बॉडी। गाड़ी जो आपने आइडेंटिफाई की है वो कहाँ का नंबर था, कैसी गाड़ी थी? मैं नंबर पूरा याद नहीं, मैं नंबर प्लेट मैंने दीवार से उठा के उस गाड़ी की आधी थी। HR नंबर HR 26 करके लास्ट में 7674 है। अच्छा हाँ, हरियाणा की नदीम नाम, उस मोमडन का ही नाम है, नदीम करके कुछ नाम था उसमें। मैं इतने उसके नंबर के फोटो लेने वाला था, इतने एक पुलिस वाला उसे बंद करके गाड़ी चल रही थी, चली हुई गाड़ी जो फर्स्ट में जिसमें ब्लास्ट हुआ। कैजुअलिटी नीचे रोड पे से 2 लोग उठाए जो आधे हैं, शरीर में आधे, आधे पूरे भी नहीं, आधे जो उठा के गाड़ी एम्बुलेंस में रखे। बाकी 4 गाड़ियों में से निकाले जबरदस्ती, जो लोहे में उसमें दब गए हैं, गाड़ी डैमेज हो गए हैं। एक गाड़ी ब्लास्ट होने के बाद कुछ देर के बाद फिर दूसरी CNG गाड़ी थी, सारी CNG ब्लास्ट होने लगी, पब्लिक हटाई, जब भी उसमें से बॉडी निकाल रहे हैं। पहली जो गाड़ी में धमाका वो कितनी तेज था धमाका, जो पहली गाड़ी में? गाड़ी में इतना तेज धमाका था, यहाँ से मैं कह रहा हूँ 1 किलोमीटर तक धमाका गया, इतना तेज धमाका था। 10-12 गाड़ी खत्म है मौके पे जो थी। দিল্লিতে কি পরিকল্পিত আত্মঘাতী হামলা রেকি করে গিয়েছিল জঙ্গিরা? না হলে এই রকম একটা জায়গা যেখানে প্রথম সপ্তাহের প্রথম দিন ভিড়, মানুষের ভিড়, মেট্রো স্টেশনে ভিড়, গাড়ির ভিড়, গাড়ি প্রচুর গাড়ি থাকে, সেই সময় দিল্লির চাঁদনি চক মার্কেট সেটাও খোলা থাকে। চাঁদনি চক মার্কেটের 1 কিলোমিটারের মধ্যে বিস্ফোরণ, অর্থাৎ বিরাট জনবহুল এলাকা। লালকেল্লা থেকে বিস্ফোরণ স্থল মাত্র 250 মিটার। মৈত্রেয়ী, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, আর কোনো আপডেট? দেখো, এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কিন্তু গোটা এলাকাটা যেরকম, আমি একেবারে ঘটনাস্থলের কথা যদি বলি তাহলে তারা ইতিমধ্যেই কিন্তু একাধিক সূত্র খতিয়ে দেখার চেষ্টা করছে। তার কারণ যদি গত কয়েক দিনের ইনফরমেশন এবং তারা দিল্লিতে কোনো একটি নাশকতার ছক করছে সেরকম তথ্য তাদের কাছে এসে পৌঁছেছিল, কিন্তু কোথায় নাশকতার ছক হবে এবং সেই ঘটনা আজকেই যে ঘটনা হবে সেই বিষয়টিতে হয়তো তাদের কাছে ক্লিয়ার ইনপুট ছিল না, এবং সেটা কেন ছিল না সেটা খতিয়ে দেখা হচ্ছে। কিন্তু এর পেছনে আর কারা কারা যুক্ত, এটা যে আত্মঘাতী বিস্ফোরণ, এটা আত্মঘাতী বিস্ফোরণ বোঝাই যাচ্ছে মৈত্রেয়ী। একেবারে দেখো, আত্মঘাতী বিস্ফোরণ বোঝা যাচ্ছে, তার কারণ যে ছবি, যে ভিডিও সামনে আসছে এবং যে তথ্য সামনে আসছে, এখনো পর্যন্ত যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি, এবং দিল্লি পুলিশ শুধু নয়, যে সমস্ত এজেন্সি এই মুহূর্তে যারা ঘটনাস্থলে রয়েছেন তাদের বক্তব্য খুব স্পষ্ট। তারা এই মুহূর্তে অ্যাসেস করার চেষ্টা করছেন যে ইম্প্যাক্ট কতটা এবং কি ধরনের ইকুইপমেন্ট ইউজ করা হয়েছিল এই বিস্ফোরণের জন্য, এবং কি ধরনের যে বলা যেতে পারে ব্লাস্ট মেটেরিয়াল জন্য, এবং কি ধরনের যে বলা যেতে পারে ব্লাস্ট মেটেরিয়াল বা এক্সপ্লোজিভ ব্যবহার করা হয়েছিল। যে এক্সপ্লোজিভ উদ্ধার করা হয়েছে ফরিদাবাদে, তার সঙ্গে কোনো যোগ রয়েছে কিনা সেই ম্যাচিংও কিন্তু করে দেখা হচ্ছে। শুধু তাই নয় মৈত্রেয়ী, সোমবার দিল্লির বিভিন্ন বাজার বন্ধ থাকে, চাঁদনি চক মার্কেট খোলা থাকে, এবং চাঁদনি চক মার্কেটের থেকে 1 কিলোমিটারের মধ্যে এই বিস্ফোরণ, লালকেল্লা থেকে 250 মিটারের মধ্যে বিস্ফোরণ, এবং গাড়ি খুব ধীর গতিতে চলছিল, অর্থাৎ পুরোটাই পরিকল্পনা, চক্রান্ত, ষড়যন্ত্র। আর মৃত্যু 11, মৃত্যুর সংখ্যা বাড়ছে, মৃত 11, এখনো পর্যন্ত আপডেট মৃত 11। আমি যেটা পরপর বলছিলাম মৈত্রেয়ী, একেবারে দেখো, যে ঘটনায় এখনো পর্যন্ত যে কথা তুমি উল্লেখ করছিলে ঠিক সেটাই, যে তার কারণ হচ্ছে দিল্লির বিভিন্ন মার্কেট কোনোটা সোমবার কোনোটা মঙ্গলবার বন্ধ থাকে, কিন্তু চাঁদনি চক মার্কেট সেটা কিন্তু খোলা থাকে, এবং সোমবার দিন কাজের দিন এবং অত্যন্ত ব্যস্ততার একটি ছবি যেটা একেবারে সচরাচর দেখা যায়, এবং আজকে সন্ধ্যাবেলাতেও কিন্তু সেই ছবি ছিল। আমরা কিছু প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলছিলাম যারা মাত্র কিছুক্ষণ আগেই ঠিক তার পাশের মন্দিরে যারা পুজো দিতে এসেছিলেন। এই সংকট মোচনের একটি মন্দির রয়েছে একেবারে যে বিস্ফোরণ স্থল তার থেকে কয়েকশো মিটারের মধ্যেই, সেখানে পুজো দিতে এসেছিলেন, এবং তারা যেটা জানাচ্ছিলেন যে 4-5টা দিনের মতোই ভিড় ছিল এবং জনবহুল ছিল। ফলে আত্মঘাতী হামলা যে একেবারে সবটা ভেবে চিন্তে এবং পরিকল্পনা করে যেখানে ম্যাক্সিমাম ড্যামেজ করা যায় সেই জায়গাটিকে বেছে নিয়ে করা হয়েছে, সেটা কিন্তু নিশ্চিত এই পহেলগাঁওয়ের ক্ষেত্র
বুকেও আমরা দেখলাম ম্যাক্সিমাম ড্যামেজ করা যায় এরকমটাই জঙ্গিরা বেছে নিয়েছিল, আবার দিল্লির বুকেও আমরা দেখলাম ম্যাক্সিমাম ড্যামেজ করা যায় সেই জায়গায় বেছে নিল। বিস্ফোরক নিয়ে জঙ্গিরা এলো, আত্মঘাতী হামলা চালানো হলো পরিকল্পিত এবং গাড়ি স্লো করা হলো ইচ্ছাকৃতভাবে যাতে ওই এলাকায় বেশি মৃত্যু হয়, বেশি ক্ষতি হয়। তারপরেও কোনো রকম কোনো আমরা ইঙ্গিতই পেলাম না। দেখো, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন যে কিভাবে এটার ইঙ্গিত পাওয়া গেল না। যদি দেশের বিভিন্ন প্রান্তের এই মুহূর্তের ছবিটা দেখা যায়, আমি বারবার করে যেটা উল্লেখ করছিলাম যে অক্টোবর মাসে বেশ কিছু আইসিস জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল দিল্লি এবং বেঙ্গালুরু থেকে, এবং উল্লেখ করা হয়েছিল যে তারা স্লিপার সেলের সঙ্গে যুক্ত। এবং সম্প্রতি একেবারে জম্মু কাশ্মীর জুড়ে কিন্তু তল্লাশি চলছে এবং যারা অভিযাত্রী রয়েছে এবং বিভিন্ন টেরর আউটফিটের সঙ্গে যারা যুক্ত রয়েছে, জৈশ-এ মোহাম্মদের সঙ্গে যুক্ত ডক্টর আব্বাস, তাকেও কিন্তু ডক্টর আদিল, যাকে গ্রেপ্তার করা হয়েছে সাহারানপুর থেকে, তাকে গ্রেপ্তার করার পর ফরিদাবাদের খোঁজ, অর্থাৎ ফরিদাবাদ যেটা দিল্লি থেকে একেবারে খুব কাছে, দিল্লির গায়ে লাগানো, সেই ফরিদাবাদে 350 কেজি এক্সপ্লোজিভ যেটা পাওয়া গেল। এবং তারপরে যখন সেই এই ইনফরমেশন গুলো যখন পাওয়া যাচ্ছিল, তখন দাঁড়িয়ে কেন দিল্লিকে আরো বেশি সুরক্ষিত করা হলো না? দিল্লির মুখ্যমন্ত্রী, যদিও দিল্লির প্রশাসনিক এবং দিল্লির সুরক্ষা ব্যবস্থা সবটাই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে, এবং যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বিভিন্ন জায়গায় তিনি দাবি করেছেন যে ইনল্যান্ড, অর্থাৎ যা জঙ্গি হামলার ঘটনা ঘটছে সেই সবটাই কিন্তু একেবারে জম্মু কাশ্মীর বা সীমান্তবর্তী অংশে ঘটছে। কিন্তু দেশের মাটিকে তারা সুরক্ষিত করতে পেরেছেন, তাহলে দেশের রাজধানী যে সুরক্ষিত নয় সেই ছবিটাই কিন্তু আজকে দেখিয়ে দেওয়া হলো। ফলে কোথাও একটা গিয়ে সরকারের তরফ থেকে যে চ্যালেঞ্জ তুলে দেওয়া হয়েছিল, সেই চ্যালেঞ্জেরই পাল্টা টেররিস্টের তরফ থেকে দেওয়া হলো কিনা, এবং সেখানে যে কতটা লুপহোলস রয়েছে নজরদারিতে, সেটাও কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার দেখার যে কিভাবে এই যে যারা আত্মঘাতী হামলাকারীরা ছিল তারা কিভাবে এসে পৌঁছেছিল দিল্লিতে, তারা কতদিন গা ঢাকা দিয়েছিল। তার কারণ মনে করা হচ্ছে যে যখন তারা এই জায়গাতে এসে পৌঁছেছে, গাড়ি নিয়ে পৌঁছেছে এবং গাড়ি অত্যন্ত স্লো মুভিং এ যাচ্ছিল, যদি এটা শেষ পর্যন্ত আত্মঘাতী হামলা হিসেবে জানা যায়, খুব স্পষ্ট করে যদি সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে যদি স্পষ্ট করে দেওয়া হয়, তাহলে এই প্রশ্নটা উঠবে যে তাদের তরফ থেকে নিশ্চয়ই রেকি করা হয়েছিল বেশ কিছুদিন ধরে। ফলে তারা এই এলাকায় কতদিন ধরে ঘুরেছে এবং তাদের কি কি জিনিস তারা খতিয়ে দেখেছে, সেই সব জিনিস সামনে আসবে, এবং সেটা কিন্তু আবারও প্রশ্ন তুলে দেবে একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার উপরে। তার কারণ দিল্লি রাজধানী শহরের নিরাপত্তার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক। लोग भी इंजर्ड होने के समाचार हैं। प्राथमिक सूचना जो मिली है उसमें कुछ लोग हताहत भी हुए हैं। ब्लास्ट की सूचना आते ही 10 मिनट में दिल्ली क्राइम ब्रांच, दिल्ली स्पेशल ब्रांच की टीमें स्पॉट पर पहुंची है। एनएसजी और एनआईए की टीम एफएसएल के साथ अभी गहन जांच करने का शुरू किया है। आसपास के स्थान के